সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা। সবাই তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। তাহলে এবার আমরা আবার ক্লাস শুরু করব। সবাইকে স্বাগতম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাস চলছে। তবে তোমরা এর আগেও করেছো, তা যেহেতু পরীক্ষা চলছিল, ক্লাস বন্ধ ছিল, আবার চলবে। তোমরা তাহলে চলো বসে পড়ি বই খাতা কলম নিয়ে। ভূগোল ও পরিবেশ চতুর্থ অধ্যায় থেকে আজকের বিষয় পৃথিবীর বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করব। আমি শাপলা সাহা, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তাহলে দেখো পৃথিবীর বাহ্যিক গঠন। বাহ্যিক গঠনটা কি? দেখো, পৃথিবীর উপরিভাগে বৈচিত্র্যময় ভূমিরূপ সমূহই পৃথিবীর বাহ্যিক গঠন। পৃথিবীর প্রধান ভূমিরূপ দেখো, ভূপৃষ্ঠ সর্বত্র সমান নয়, তাই না? এর আকৃতি, প্রকৃতি এবং গঠনগত বেশ কিছু পার্থক্য আছে। ভূমির এই আকৃতি ও গঠনগত বৈশিষ্ট্যকেই কি বলে? ভূমিরূপ বলে। ভূপৃষ্ঠের কোথাও রয়েছে উঁচু পর্বত, কোথাও সমতল, কোথাও পাহাড়, আবার কোথাও মালভূমি। এছাড়া বিভিন্ন স্থানে উচ্চতা, বন্ধুরতা এবং ঢালের মধ্যে পার্থক্য রয়েছে। ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে পৃথিবীর সমগ্র ভূমিরূপকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে পর্বত, মালভূমি, সমভূমি। সমভূমিটা দেখো, এবার আমরা সমভূমি নিয়ে একটু আলোচনা করি। সমুদ্র পৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে। বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া যেমন নদী, হিমবাহ ও বায়ুর ক্ষয় এবং সঞ্চয় ক্রিয়ার ফলে সমভূমির সৃষ্টি হয়। মৃদু ঢাল ও স্বল্প বন্ধুরতার জন্য সমভূমি কৃষিকাজ, বসবাস, রাস্তাঘাট নির্মাণের জন্য খুবই উপযোগী, তাই না? সমভূমিতে এগুলো খুবই উপযোগী। তাই সমভূমিতে সবচেয়ে জনবসতি গড়ে উঠেছে। সমভূমি ছাড়া তো পাহাড়ে মানুষ বসবাস করতে পারে না, তাই না? এই জন্য সমভূমিতে জনবসতি গড়ে উঠেছে। উৎপত্তির ধরনের ভিত্তিতে সমভূমিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যেমন ক্ষয়জাত সমভূমি, 2 নাম্বারটা দেখো সঞ্চয়জাত সমভূমি। তাহলে এবার আমরা মালভূমির সম্বন্ধে একটু আলোচনা করি। দেখো, মালভূমিটা কি? পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতল ভূমিকে কি বলে? মালভূমি বলে। মালভূমির উচ্চতা শত মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে। কি হতে পারে? কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে। তাহলে দেখো, অবস্থানের ভিত্তিতে মালভূমি 3 ধরনের। কি দেখো, একটি পর্বত মধ্যবর্তী মালভূমি, পর্বত মধ্যবর্তী মালভূমি। দ্বিতীয়টা দেখো পাদদেশীয় মালভূমি, আর তৃতীয়টা দেখো মহাদেশীয় মালভূমি। তাহলে এবার আমরা দেখো পর্বত সম্পর্কে একটু আলোচনা করি। পর্বতটা কি? দেখো, সমুদ্রতল থেকে অন্তত 1000 মিটার বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। সাধারণত 600 থেকে 1000 মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে কি বলে? পাহাড় বলে। পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার হতে পারে। পর্বতের ভূপ্রকৃতি বন্ধুর ঢাল খুব খাড়া, সাধারণত চূড়া বিশিষ্ট হয়। কি হয়? চূড়া বিশিষ্ট। কোনো কোনো পর্বত বিচ্ছিন্নভাবে অবস্থান করে, যেমন পূর্ব আফ্রিকায় কিলিমানজারো, পূর্ব আফ্রিকায় এটা। আবার
কিছু পর্বত অনেকগুলো পৃথক শৃঙ্গ সহ ব্যাপক এলাকা জুড়ে অবস্থান করে, যেমন হিমালয় পর্বতমালা। পর্বতের প্রকারভেদ। দেখো, পর্বত উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত 4 প্রকার, যথা 1 ভঙ্গির পর্বত, 2 দেখো আগ্নেয় পর্বত, 3 দেখো চ্যুতিস্তূপ পর্বত, 4 ল্যাকোলিথ পর্বত। তাহলে আমরা পর্বত কয় প্রকার জানলাম? 4 প্রকার: ভঙ্গির পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতিস্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত। তাহলে ভঙ্গির পর্বতটা কি দেখো চিত্রে তোমরা। ভঙ্গির পর্বত মানে, ভঙ্গির পর্বত ইংরেজিতে বলা হয়েছে ফল মাউন্টেন্স। দেখো চিত্রে দেখা যাচ্ছে ভঙ্গুর অবস্থায়, একটু ভঙ্গি বেঁকানো বেঁকানো ঢেউ খেলানো কি বলা যাচ্ছে ভঙ্গির পর্বত। ভঙ্গির পর্বতটা কি ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গির শব্দটির উৎপত্তি হয়েছে, তাই না? দেখো এটা ঢেউ খেলানো। আর কোমল পাললিক শিলায় ভাঁজ করে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গির পর্বত বলে। কি? কোমল পাললিক শিলায় ভাঁজ করে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গির পর্বত বলে। এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙ্গির পর্বতের উদাহরণ। তোমরা চিত্রে দেখো আরো একটা ভঙ্গির পর্বত দেখতে পাচ্ছ। কিন্তু ভঙ্গির পর্বতের প্রধান বৈশিষ্ট্য ভাঁজ। দেখো ভাঁজ দেওয়া। ভঙ্গির পর্বত কিভাবে সৃষ্টি হয় দেখো, সমুদ্র তলদেশের বিস্তৃত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে কি হয়? জমা হয়, তাই না? এর চাপে অবনমিত স্থান আরো নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে এর পার্শ্ববর্তী সুদৃঢ় ভূখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাঁজ ও নিম্নভাঁজের সৃষ্টি হয়। মানে উপর দিকে ভাঁজ আবার নিচের দিকেও ভাঁজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এ সমস্ত ঊর্ধ্ব ও অধোভাঁজ সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গির পর্বত গঠিত হয়। এবার আমরা আগ্নেয় পর্বত কি এটা দেখো, মানে ইংরেজি ভলকানিক মাউন্টেন্স। আগ্নেয় পর্বতটা দেখো, আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। দেখো আগ্নেয় পর্বত ভলকানিক মাউন্টেন্সটা দেখো আমরা চিত্রে দেখিয়েছি। উদ্গলিত লাভা উপর দিকে আসছে, বের হয়ে যাচ্ছে। এখন দেখো একে সঞ্চিত পর্বতও বলা হয়। উপর নিচ থেকে সঞ্চিত থেকে উপরে উঠে যাচ্ছে। এই পর্বত সাধারণত মোচাকৃতি, দেখতে একটু মোচাকৃতির মতো হয়ে থাকে। দেখো আগ্নেয় পর্বতের উদাহরণ হলো কি? ইতালির ভিসুভিয়াস। আরো একটা দেখা যাচ্ছে কিন্তু উপরে উঠে যাচ্ছে, দেখছো আগ্নেয় অবস্থায়। কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা এবং ফিলিপাইনের পিনাটুবো পর্বত। এবার আমরা চ্যুতিস্তূপ পর্বত বা ফল ব্লক মাউন্টেন্স দেখতে পাচ্ছি, তাই না? তাহলে দেখো ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলাস্তর সময় প্রসারণে বা সংকোচন সৃষ্টি হয়। কি হয়? শিলাস্তরের প্রসারণ ও সংকোচনের সৃষ্টি হয়। এই প্রসারণ এবং সংকোচনের জন্য ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। দেখো কেকের মতো দেখাচ্ছে কিন্তু শিলার চ্যুতিস্তূপ পর্বতগুলো, তাই না? কেটে কেটে পড়ে যাচ্ছে। ভূত্বকের এই স্থানচ্যুতি কোথাও উপরের দিকে হয়, আবার কোথাও কি হয়? নিচের দিকে হয়। চ্যুতির ফলে উঁচু হওয়া অংশকে স্তূপ পর্বত বলে। ভারতের কি বিন্দা ও সাতপুরা পর্বত, জার্মানি ব্ল্যাক ফরেস্ট, দেখো এইটা আসল। দেখো ভেঙে গিয়ে পরে পানি জমেছে, এটা কিন্তু প্রথমে ভেঙে গেছে। আর জার্মানির ব্ল্যাক ফরেস্ট আর পাকিস্তানের লবণ পর্বত চ্যুতিস্তূপ পর্বতের উদাহরণ। এবার আমরা ল্যাকোলিথ পর্বত সম্পর্কে আলোচনা করি। পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠ
বের হয়ে আসার চেষ্টা করে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু কোনো কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূপৃষ্ঠের উপরে না এসে কি হয়, ভূত্বকের নিচে এক স্থানে জমাট বাঁধে। ঊর্ধ্বমুখী চাপের কারণে স্থির হয়ে ভূত্বকের অংশবিশেষ গম্বুজ আকার ধারণ করে। দেখো, দেখতে পাচ্ছ, গম্বুজের মতো আকার ধারণ করে। এভাবে সৃষ্ট পর্বতকে কি বলে, ল্যাকোলিথ পর্বত বলে। ঢাল সামান্য খাড়া, স্বল্প অঞ্চল ব্যাপী বিস্তৃত। এ পর্বতের কোনো শৃঙ্গ থাকে না। আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত এর উদাহরণ। কোথায়? আমেরিকার যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত এর উদাহরণ। তাহলে আজকে আমরা পর্বত জানলাম। পর্বত 4 প্রকার। এটা ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতি স্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত। এগুলো কি, কেমন, সেগুলো আমরা জানতে পারলাম, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সামনেই পরীক্ষা দিলে, এই অনুশীলনটা চালিয়ে যাও। এই সামনেও তোমাদের আরেকটা পরীক্ষা হবে, কিন্তু এটা বিশেষ পরীক্ষা, এটা তোমাদের প্রমোশন হবে। সেহেতু তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে, বাড়িতে বইটা খুব ভালো করে পড়বে, বাড়িতে থাকবে, বাইরে যাবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।